আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আজকে না কালকে ইফতারে আমি খুব মজার একটি আরাবিয়ান ডিশ ট্রাই করেছিলাম। সেটা হচ্ছে খ্যাপসা বা খ্যাপসা। আমি জানি না আসলে এটার সঠিক উচ্চারণটা কী। তো সেটাই হচ্ছে বাসায় বানিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি একটা গেট রেডি উইথ মি ভিডিও বানিয়েছিলাম খ্যাপসা বানানোর জন্য, যেটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি। তো যাই হোক, এখানে আমি হচ্ছে আজকে চিকেন দিয়ে রান্না করব। সৌদি আরবে কিন্তু এটা উট, তারপর বিফ, চিকেন সব কিছু দিয়ে রান্না করা হয়। তো এই রেসিপিটা হচ্ছে আমি আমার দুলাভাইয়ের কাছ থেকে শিখেছি। আমার দুলাভাই হচ্ছে সৌদি আরবে থাকে। তো উনি যখন বাংলাদেশে আসে, উনি প্রত্যেকবারই হচ্ছে আমাদেরকে এটা বানিয়ে খাওয়ায়। তো তার কাছ থেকেই আসলে এই রেসিপিটা আমার শেখা। এটা কিন্তু উনি একদম ডিফারেন্ট ওয়েতে রান্না করে, কিন্তু আমি এটা আজকে ইউটিউব দেখে তারপর তার রেসিপি থেকে সব কিছু মিলিয়ে আইডিয়া নিয়ে হচ্ছে এই রেসিপিটা আমি বানিয়েছিলাম। এবং এটা নর্মালি আমার ভাইয়া হচ্ছে ভাতের যে চালটা থাকে মোটা, সেটা দিয়ে রান্না করে। তো সেটা দিয়ে খেতেই আসলে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। কিন্তু কালকে যেহেতু হচ্ছে আসলে আমরা ইফতারে খাবো, তো একটি স্পেশাল বানানোর জন্য হচ্ছে আমি বাসমতি চাল ইউজ করেছিলাম। আমি আসলে জানি না ইফতারে যত তাড়াতাড়ি আসলে রেডি করার চেষ্টা করি না কেন, সব কিছু সবসময় লেট হয়েই যাবে। তো ওই দিনও হচ্ছে আমি একদম বিকাল 3টা থেকে রান্নাবান্না শুরু করে দিই, যেহেতু আসলে নতুন একটা রেসিপি ট্রাই করব। কিন্তু সেই আমার লাস্টে গিয়ে লেট হয়েই যায়। তো যাই হোক, খুব তাড়াহুড়া করে রান্নাবান্না করা শেষ করি। এবং এটা টেস্ট সম্পর্কে যদি বলি, আমার কাছে মনে হয় যে আমার দুলাভাইয়েরটাই আসলে অনেক বেশি ভালো লাগে, অনেক ফ্লেভারফুল থাকে। আমারটা অ্যাভারেজ ছিল। আর এই যে এই পার্টটা যেখানে হচ্ছে চিকেনটাকে ফ্রাই করে, এটা কিন্তু সৌদি আরবের যারা হচ্ছে রান্না করে বা ওদের যেই নিজস্ব রেসিপি, সেটাতে কিন্তু হচ্ছে ফ্রাই করে, কিন্তু আমার দুলাভাই দেখেছি আসলে ফ্রাই করে না। তো আমি যখন ইউটিউব থেকে বিভিন্ন রেসিপি আমি বের করেছি, তখন আমি দেখেছি যে তারা হচ্ছে চিকেনটাকে রান্না করে সেটাকে হচ্ছে হাফ কুক করে সেটাকে উঠিয়ে তারপর সেটাকে হচ্ছে ফ্রাই করে বা ওভেনে বেক করে। তো যাই হোক, আমি সেটা না করে আমি হচ্ছে ফ্রাই করে নিয়েছি। এবং এটার জন্য আমার কাছে টেস্টটা একটু ডিফারেন্ট লেগেছে, কিন্তু বলবো যে ভালো লেগেছে। মানে আমরা যে নর্মাল পোলাও, বিরিয়ানি বা এই ধরনের খাবার খাই, ওই টেস্ট থেকে একদমই ডিফারেন্ট, কিন্তু খুব মজা। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমার রেসিপি একদমই শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।